আজকে সকালে মামুনি চা খাওয়ার পরে এখন বানাচ্ছে গরম গরম রুটি। তো আমার যেহেতু সকালবেলা সব কাজ হয়ে গেছিলো, তার জন্য আমি এখন এখানে বসে বসে একটুখানি ফোন ঘাঁটছিলাম। তো তার কিছুক্ষণ পরে এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে করছি রুটি, সাথে রয়েছে সুজি আর সাথে রয়েছে আলু পটলের তরকারি। তো এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্টের মেনু। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে আমি একটুখানি গেছিলাম দোকানে। তো তোমাদের দাদা এখন ঘরের মধ্যে একটা কাজ করছে, তো আমি যাচ্ছি এখন স্নান করতে। আর সকাল থেকেই মোটামুটি আজকে ওয়েদারটা বেশ মেঘলা, কিন্তু মেঘলা থাকলে কি হবে, মারাত্মক গরম। তো চলো আমি যাই গিয়ে ঝটপট করে স্নানটা করে নিই। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করার পরে। তো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে এখন এসেছি একটুখানি বাইরে। তো সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল ঠিকই, কিন্তু বেলার দিক থেকে প্রচন্ড রোদ্দুর উঠেছিল, তো তার জন্য রাস্তা একদম আসা যাচ্ছিল না। আর এখন রোদ্দুরটা কিন্তু অনেকটা কমেও হ্যাঁ, গেছে। এখন রোদটা একটু কম আছে, তো তার জন্য চলে আসলাম এখন বাইরে। আর আজকে সকাল থেকে একটু মেঘলাই ছিল, তো এখন একটু ভালো লাগছে, রোদ হালকা হালকা রোদ উঠেছে হালকা হাওয়াও আর দিচ্ছে, হালকা একটু ভালো হাওয়া লাগে দিচ্ছে। দেখতে। আর আজকে ঠিক ছিল না ব্লগ করার, তো আজকে ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সব কাজের মধ্যে চেষ্টা করি ভিডিও করার, তো আজকেও ভাবলাম ভিডিওটা শুরুই করে দিই। হ্যাঁ, আজকে সকাল থেকে আমরা দুজনে ঠিক করেছিলাম যে আজকে এতটাই গরম ছিল যে ভেবেছিলাম আজকে কোনো ব্লগ বানাবো না। তো তো করবো আজকে না করে করে ফেললাম। আজকে আমাদের প্ল্যান, একটা ছোট্ট প্ল্যান রয়েছে সন্ধ্যাবেলায়। তো এখানে একটা শুনছি মেলা বসেছে। তো এখানে একটা আমাদের পাশে পাড়ায়, মানে এই বাড়ির পাশেই, মানে একটা হ্যাঁ, শ্রীকৃষ্ণ রাধা রাধাকৃষ্ণ মন্দির মন্দির রয়েছে একটা। আছে। তো ওখানেই এখন বছর বছর নাম কীর্তন হয়, তো ওখানে আজকে সেটাই হচ্ছে আজকে। মানে কালকে থেকে শুরু হয়েছে, মানে এই দুদিন ধরে হচ্ছে, 3 দিন। কতদিন থাকে তিন ভুলে দিন গেছি। হয়, হ্যাঁ, কালকে তিন ভোরে চার দিন, শেষ হ্যাঁ হবে। 3-4 দিন হয়তো হয় সেটা। তো আজকে আমরা ভাবছি যাবো ওখানে। হ্যাঁ, তো ওখানে শুনছি মেলা বসেছে, তো আমার তো খুব ভালো লাগছে শুনে। তো ওই মেলাতে আজকে যাবো ঘুরতে একে নিয়ে। তো ভালো লাগে, মানে আগের বছর যেতে হ্যাঁ, পারিনি, আগের বছর আগের ছিলাম বছর, এদের বাড়িতে। হ্যাঁ, তো ওই আগের বাড়িতে বছর ছিলাম, যেতে মানে পারিনি, তো চন্দননগরে ছিলাম, তার জন্য চন্দননগর আগের ছিলাম বছর আগের বছর, যাইনি। তা আগের বছর যাওয়া হয়নি। তো এখন ভাবছি যাবো আজকে সন্ধ্যেবেলায়। তো ভালো লাগছে শুনে ওখানে মেলা বসেছে, তো জানতাম না যে এরা পাশে বাড়ি এসে বলছে ওরা মেলা বসেছে। হ্যাঁ, আর ওখানে পরিবেশটা না খুব সুন্দর, ওখানে গেলে মনটা পুরো ঠান্ডা হয়ে যায়, বলো, খুব হুম। ভালো লাগে ওখানে গেলে যেতে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, কারণ ওদিকে মামার রান্নাটা কমপ্লিট হয়েই গেছে। তো চলো লাঞ্চটা করে নিই, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার লাঞ্চ করার পরে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আবারও চলে এসেছি বাইরে। আর তোমাদের তো একটু আগে বললামই যে এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, তার জন্য গরমে ঘরে না থেকে চলে আসলাম বাইরে আবার। আর এখন একটু রেস্ট নেবো, আর একটু ঘুম ঘুম পাচ্ছি চোখে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট না নিলে হয় না। তো এখন একটু ওখানে হাঁটাহাঁটি করবো, তারপর একটু চলো একটু রেস্ট নিতে। আর তো চলো, তোমার তো সন্ধ্যা তো বললামই, সন্ধ্যেবেলা একটু যাবো একটু মেলার দিকে। আর এখন একটু রেস্ট নিয়ে নিই। হ্যাঁ, তো তার চলো জন্য তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। চলো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। তো চলো এখনকার মতো টাটা। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন যেহেতু আমরা মেলায় যাব, তার জন্য আমি এখানে রেডি হচ্ছিলাম, আর ওদিকে তোমাদের দাদা পাশে করে রেডি হচ্ছিল। তো মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি, আমার চুলটা বাতলে মোটামুটি হয়ে যাবে। আর আজকে না খুব গরম পড়েছে, তো চুড়িদার পরে ভীষণ কষ্ট হচ্ছে। তো এখন আমি মেলায় যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি মেলাতে। আর মেলায় এসে দেখি এখানে একটা ছোট্ট গোপাল রাখা। তো গোপালের মুখটা দেখতেই পাচ্ছ, খুব মিষ্টি একটা গোপাল, ছোট্ট একটা গোপাল। আর তারপর আমরা চলে আসলাম মেন যেখানে কীর্তন হচ্ছে সেখানে। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আর পিছনে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে। তো মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর, আর এখানে কিন্তু অনেক লোকজন এসছে, মানে মন্দির চত্বরটা কিন্তু পুরোটা ভিড় হয়ে রয়েছে। আর এখানে না আসলে না মনটা খুব ঠান্ডা হয়ে যায়। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মেলার মধ্যে, যেখানে খাবার দাবার বসে আছে। তো পিছনে দেখতে পাচ্ছ ওখানে মোমো বিক্রি হচ্ছে। আর তারপর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, কিছু ভিডিও তুললাম, আর তারপর চলে আসলাম পাশের দোকানে। তো এখানে দেখো জিলিপি, কটকটি, তারপর এখানে রয়েছে খাজা আর রয়েছে বাদাম ভাজা। তো এই দোকান থেকেই আমি কাকুটাকে বললাম যে আমাকে দুটো পাঁপড় দিতে। তো পাঁপড় যেহেতু রেডি করা ছিল না, তাই গরম গরম ভেজে দিচ্ছিল। তো ফাইনালি আমার হাতে দুটো পাঁপড় চলে এসছে, আর ওনাকে এখন পেমেন্টও করে দিয়েছি। তো তারপর আমি সাইডে চলে এলাম পাঁপড় খেতে। আর এদিকে দেখো আমার ওড়নায় একটু পাঁপড় পড়েছিল, তো সেটা নিয়ে তোমাদের দাদা আমাকে হাসাচ্ছিল, বলছিল যে ঠিকঠাক করে খাও, বাচ্চা নাকি তুমি। তো তারপরে আমরা একটুখানি সাইডে এসেছিলাম, যেহেতু অনেক ভিড় ছিল। তো তোমাদের দাদাকে আমি বলছিলাম যে গোলা খাবো। আর এদিকে দেখো আমার পাঁপড় শেষ হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদার পাঁপড় কিন্তু এখনও শেষ হয়নি। তো তারপর আমি এখানে চলে এলাম বরফ জল খেতে। আর এগুলো না আমি আগে অনেক খেয়েছি, তো অনেকদিন ধরে ভাবছিলাম যে এগুলো কোথায় খাবো কোথায় খাবো। তো তারপর দেখি বিক্রি হচ্ছে, তাই আমি এগুলো খাচ্ছিলাম। আর তারপর এদিকে তোমাদের দাদা বলে কি দেখো আমাকে না দিয়ে একা একা খাচ্ছে, কিন্তু কি বলো তো এগুলো খেলে না তোমাদের দাদার ঠান্ডা লেগে যায়, তার জন্য দিইনি। তো আমি অনেকক্ষণ থেকে আবদার করছিলাম তোমাদের দাদার কাছে যে আমাকে গোলা কিনে দাও, তার জন্য তোমাদের দাদা আমাকে গোলা কিনে দিয়েছে। তো এখন এটাই খাচ্ছি। আর তোমাদের দাদাকে বলছিলাম কি খুব মিষ্টি, তো তোমাদের দাদাগুলো আমাকে খেতে বারণ করে, যেহেতু এগুলোকে খুব কেমিক্যাল থাকে। তো এখন গোলা খেয়ে চলে যাবো বাড়িতে।
তো ফাইনালি এখন চলে এসেছি বাড়িতে। আর দেখতে পাচ্ছ বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ এই গরমের মধ্যে চুড়িদার পরে থাকা মানে অসম্ভব, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তাই জন্য বাড়িতে এসে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, আর সবাইকে জানাই গুড নাইট।